হচ্ছে উন্নত জীবন যাপনের উদ্দেশ্যে অমুসলিম দেশে বসবাস করা কি জায়েজ হবে? প্লিজ বিস্তারিত জানাবেন। অমুসলিম দেশে বসবাস নিয়ে ইতিপূর্বে আমি বিস্তারিত আলোচনা করেছি। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা বারিউম মিন কুল্লি মুমিনিন ইয়াসকুনু বাইনা যহরানাইল মুশরিকিন, এমন মুমিন থেকে আমি মুক্ত, সহিহ হাদিস এটা, যে ব্যক্তি কাফেরদের মাঝখানে বসবাস করে। ঈমানদার কাফেরদের মাঝখানে বসবাসের নিতে যেতে পারে না। ঈমানদার সে দেশে যেতে পারে দাওয়াতের নিতে, দাওয়াত দিবে, আল্লাহর দ্বীনকে প্রচার প্রসার করার জন্য সেখানে যাবে। এবং ঈমানদার সেখানে গেলে যদি ব্যবসার জন্য যেতে পারে, গিয়ে ব্যবসা শেষ করে চলে আসবে। ঈমানদার সেখানে গিয়ে যদি এমনভাবে যেতে পারে যে হিজরত করে আমি সেই এলাকার লোকটা বাড়িয়ে ফেলবো এবং আমরা ক্ষমতা নিয়ে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করব, এমন অবস্থা তৈরি করতে পারে, সেটা আলাদা মাসালা। এবং সেটা হবে তখন তার জন্য একটা দিন, একটা অমুসলিম দেশকে মুসলিম বানানোর চিন্তা ভাবনা। এটা কিন্তু খুব কম লোকেই করে থাকে। অনেক ভাই ওখানে গেলে দিন দাওয়াত পান এবং অনেকে এটা নিয়ে গর্বও করেন যে আমি এখানে তো পর্দা খুশিদা মেনে চলছি, আমার সন্তানরা পর্দা মেনে চলতেছে, আমার ছেলেরা এখানে দিনের উপর চলতেছে। কিন্তু তিনি বুঝেন না যে এখানে মূল জিনিস হচ্ছে দিন বিরোধী। তিনি সেখানে হয়তো সাময়িকভাবে একটা স্বাধীনতার মধ্যে আসেন বলেই তিনি টিকে আসেন। এটা না থাকলে তো দাওয়াই শুদ্ধ হতো না। এটা থাকার কারণে তার সেখানে যাওয়াটা শুদ্ধ হয়েছে, আসেন তিনি এবং টাকা রোজগার করছেন। কিন্তু সেখানকার নাগরিকত্ব নিয়ে বসবাস করবেন, পরবর্তী জেনারেশন মিস্টার শামসুদ্দিন চৌধুরী থেকে মিস্টার শ্যামসুন চৌধুরী হয়ে যাবে, এই নিশ্চয়তা তাকে কে দিবে? এখন বলতে পারেন যে আমার দেশে হয়ে গেলে কি করবেন? আপনার দেশে হয়ে গেলে সেখানে আপনার, অর্থাৎ যেখানে মুসলিম কমিউনিটি আছে, মুসলিম রাজা থাকুক না থাকুক, শাসন থাকুক না থাকুক, মুসলিম দেশ আছে, মুসলিমদের কর্তৃত্ব বেশি আছে এবং সামাজিকভাবে মুসলিম নীতিটা এখনো আছে, সেই দেশগুলোতে যদি কেউ উল্টাটা হয়েও যায়, আপনি দায়ী হবেন না, কারণ আপনি ইচ্ছা করে খারাপ মধ্যে নিয়ে যাননি। কিন্তু আপনি যদি খারাপের দিকে নিয়ে যাচ্ছেন, সেখানে ভালো থাকলেও পরবর্তী খারাপ হলে আপনি কবরে গেলেও তার শাস্তি ভোগ করতে হবে আপনাকে, কারণ আপনি তাকে খারাপ পথে নিয়ে গেছেন। এই জন্য কোনো মুসলিমের জন্য কোনো কাফেরের দেশে বা কুফুরির, যেখানে কুফুরির জয় জয়কার রয়েছে, যেখানে আজান দেয়া যায় না, সহজ কথা, যেখানে আজান দেয়া যায় না, যেখানে কোরবানি করা যায় না, যেখানে কোরবানি করা যায় না, যেখানে আজান দেয়া যায় না, যেখানে সলাতের জন্য ঈদের জন্য বন্ধ দেওয়া হয় না, যেখানে ঈদের অর্থাৎ ঈদ পালন করার জন্য, উৎসব করার জন্য সুযোগ দেওয়া হয় না, যেখানে মুসলিমদেরকে সুযোগ পাইলে তাদেরকে খারাপভাবে চিত্রিত করা হচ্ছে, বিনা কারণ তাদেরকে ধরে নেওয়া হচ্ছে, এই সমস্ত দেশে মুসলিমদের বসবাস করা জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতারাআ নারান, মুসলিমদের দুটি, মুসলিম এবং কাফেরদের আগুন একসাথে উঠতে পারে না, চুলা একসাথে জ্বলতে পারে না। সুতরাং অর্থাৎ একই জায়গাতে দুইটার অবস্থান একসাথে দেখানো, এটা ইসলাম বলেন। অনেকে মনে করে থাকেন যে তারা শান্তিপূর্ণ সহ অবস্থান দেখানোর জন্য অমুক দেশে যাচ্ছে না অমুক দেশে যাচ্ছে। অনেকে দেখায়, এখানে দেখায় যে এইখানে মুসলিমরাও নামাজ সালাত আদায় করে, খ্রিস্টানরাও তাদের প্রার্থনা করে, ইহুদিরাও তাদেরটা করছে, বৌদ্ধরাও করছে। এটা দেখানোর জন্য তারা একটা গর্ব করে। এগুলি অন্যদের সাথে চলে, মুসলিমের সাথে চলে। ইসলাম কখনো, ইসলাম ইয়ালা ওয়ালা ইউলা আলী, ইসলাম উপরে থাকবে, নিচে নামবে না। অন্যগুলি ধর্ম, ইসলাম দিন, পার্থক্য আছে। ধর্ম মানুষ যা ধারণ করে, দিন যা আল্লাহ দেয়, তো ওনাদেরটা আল্লাহ প্রদত্ত না, আল্লাহ প্রদত্ত সাব্যস্ত করার কোনো দলিলও তাদের কাছে নেই এবং কিয়ামত পর্যন্ত দিতে পারবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ প্রদত্ত দিন হচ্ছে ইসলাম। সুতরাং ইসলামের সাথে অন্য কোনো দিনকে একসাথ করে মিলিয়ে মিশিয়ে দেখানো জায়েজ নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক এবং বাতিলকে তোমরা একসাথ করে ফেলো না। ইমাম কাতাদা রাহমাহুল্লাহ তার তাফসিরে বলেছেন, এর অর্থ হচ্ছে ইসলাম সাথে অন্য দিনকে একসাথ করে কখনো দেখাতে পারবে না। এই জন্য অন্যান্য দেশে থাকলে একসময় আপনার মাঝে তৈরি হবে যে আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী হব। আপনি তখন তাদের এই ইয়াতে উইশ করতে বাধ্য হবেন, তাদের বিভিন্ন পর্বে, তার বিভিন্ন ঈদের সময় আপনি তাদেরকে উইশ করবেন, তারাও আপনাকে উইশ করবে আপনার ঈদের সময়। এগুলি ইসলাম বলে। এই উইশ জাতীয় জিনিস বা এই যে একে অপরের সাথে মিশে যাবে, সামাজিকভাবে তাদের মধ্যে পার্থক্য থাকবে না, অন্তরের মধ্যে তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, এটা ইসলাম অনুমোদন করে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফী শাইইন ইল্লা আন তাত্তাখু মিনহুম তুকাহ ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু ওয়া ইলাল্লাহিল মাসির। আল্লাহ তাআলা যেটা বলেছেন যে ঈমানদার কখনো কাফেরকে অন্তরঙ্গ বন্ধু বানাতে পারে না
ওই সমস্ত দেশে থাকলে আমরা দেখি বেশিরভাগ সময় এমন অন্তরঙ্গ বন্ধুত্বে পরিণত হয়, কাফের বলতে তারা দ্বিধা করে। ইহুদি নাসারাদেরকে তারা কাফের বলে না এখন, এমনকি ধীরে ধীরে তারা শিরককেও শিরিক বলতে রাজি না। আপনারা জানেন যে তথাকথিত এক কাজী সাহেব একসময় তারা পড়েছে বিভিন্ন দেশে মুসলিমদের কথা বলতো, এখন তিনি ধীরে ধীরে কবরওয়ালাকে ডাকা বা তা সেটাকেও শিরিক বলছে না। অথচ এদের যদি শিরিক না হয় পৃথিবীতে আর শিরকের অস্তিত্ব খুঁজে বা কঠিন হবে, তারা এই শিরিক বলে না। কারণ এই জন্য হচ্ছে ধীরে ধীরে এ সমস্ত সময় থাকার কারণে ধীরে ধীরে এগুলো স্বাভাবিক হয়ে যায়। আরবিতে একটা প্রবাদ আছে, ইদা কাসুরাল ইমসাস কাল্লাল ইহসাস, যখন কোনো কিছু অনবরত ধরতে থাকে তখন অনুভূতিহীন হয়ে যায়। আপনি যখন দেখবেন ল্যাংটা মানুষ চলছে, ধীরে ধীরে একসঙ্গে গাছও হয়ে যাবে, ল্যাংটা চলাটা খাওয়া অস্বাভাবিক মনে হবে না। আর মুসলিম দেশে যখন আসে না, এরপর আপনার মনে হবে যে মুসলিমদের কষ্ট দেওয়া হচ্ছে, মুসলিম নারীরা তখন আপনি বলবেন যে পর্দা বাদ দাও, এটা প্রথা, তখন শরীয়ত মনে হবে না আপনার কাছে। আপনার কাছে যখন পুরুষরা নারীরা মুসাফা করবেন, আপনার কাছে অস্বস্তিকর লাগবে, নাউজুবিল্লাহ। আপনার কাছে নারীদের সাথে কথা না বলতে পারেন না, আপনার খারাপ লাগবে, নাউজুবিল্লাহ। কেন? আপনি যে একটা পরিবেশে বড় করছেন, আপনার নিজেকে, সন্তানদেরকে, নিজের পরিবারকে এবং নিজেদের সমাজকে, সেই পরিবেশের কথা আপনি আপনার মুখ থেকে বের হবে, কারণ সেটার উপর আপনি বড় হয়ে উঠছেন। এই জন্য কোনো উন্নত জীবন যাপনের জন্য অমুসলিম দেশে বসবাস করা হারাম, এবং এটা সম্পূর্ণরূপে হারাম, এবং সেখানে বসবাস করা এক সময় তাদের বিপরীতে পরিণত হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো জাতির সাথে সামঞ্জস্য বিধান করে চলছে তাদের অন্তর্ভুক্ত হবে। এমনকি আলী রাদিয়াল্লাহু আনহু এটা বলেছেন, তিনি বলেছেন কেউ যদি কোনো জাতির সাথে বসে তাদের মাহারাজান পালন করে, তাদের উৎসব পালন করে, তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হর্ষেরামাম, তাদের সাথে হাসা হবে। বোঝা গেল এই সমস্ত দেশে থাকে কেউ যদি কোনো বলে যে আপনি ক্রিসমাসের বিরোধিতা করবেন বা কোনো সুনির্দিষ্ট ইস্টার স্ট্যান্ডের বিরোধিতা করবেন, দেখবেন যে আপনার খবর আছে, আপনার সন্তানকে পর্যন্ত তারা এটা করতে বাধ্য করবে। যে তুমি স্কুলে পড়বে সেখানে সেটা স্বাভাবিক হয়ে যাবে। এই জন্য এই সমস্ত দেশে বসবাস করা কোনো ইমানদারের জন্য কখনো জায়েজ হবে না। আরেকটি কারণও আছে, সেটা হচ্ছে ওই সমস্ত দেশে বসবাস করলে আপনাকে একসময় হয়তো তাদের কথাই শুনতে হবে, তাদের সাথে আপনাকে যুদ্ধ যেতে হবে মুসলিমদের বিরুদ্ধে, তাদের সাথে আপনাকে সমাজ চলতে হবে, মুসলিমদের বিরুদ্ধে কথা বলতে হবে। মুসলিমদের কর্মকাণ্ড, মুসলিমদের বিভিন্ন শরীয়ত আপনার কাছে তখন মনে হবে যে বাড়াবাড়ি, আমরা এখনই তা বলা হচ্ছে। এবং বেশিরভাগ সময় তারা মুস্তাশরিকিন বা তথাগত প্রাচ্যবিদদের সন্তান হয়ে যায়, এবং তাদের কথা মুস্তাশরিক প্রাচ্যবিদরা ইসলামের বিরুদ্ধে যা বলতো, ঠিক এই আপনার সন্তানরা ধীরে ধীরে তাই বলবে, এবং তখন মুসলিমদের ক্ষতি আরও বেড়ে যাবে। মুসলিমরা তখন মুসলিমদের নিজেদের সন্তানরা নিজেদের বিরুদ্ধে কথাবার্তা বলবে। এই জন্য তাদের দেশে উন্নত জীবন যাপনের জন্য যাওয়া যেমন জায়েজ নেই, তেমনিভাবে সেখানে পড়ার পরে যদি পড়তে হয়, যে পড়া মুসলিম দেশে পাওয়া যায় না, পড়ার পরে সেখানে অবস্থান করা জায়েজ নেই, তেমনিভাবে সেখানে ব্যবসা বাণিজ্যের জন্য গেলেও সেখানে ব্যবসা বাণিজ্যের পর অবস্থান করা জায়েজ নেই। ওই সমস্ত লোকরা শুধু অবস্থান করতে পারবে যারা দাওয়াতের কাজে ব্যস্ত আছে, কিন্তু সেখানে থাকার জন্য শুধু নাগরিকত্ব নিয়েছে, কিন্তু সেখানে জাস্ট দাওয়াতের সুবিধাতে নাগরিকত্ব নিয়েছে, একেবারে থাকার জন্য নাগরিকত্ব নেয়নি। কারণ একেবারে থাকার জন্য নাগরিকত্ব নিলে সেখানে তারা ইসলামের বিরোধিতা যখন হবে তখন কথা বলতে পারবে না, এবং তারা তখন সেই দেশের একটা নাগরিকে পরিণত হবে। বর্তমান সময় দেখা যাচ্ছে যারা ইউরোপ আমেরিকায় থাকে বেশিরভাগই ধীরে ধীরে ওই দেশের একটা আলাদা সংস্কৃতি তৈরি হয়, তারা তখন মুসলিম সংস্কৃতি ঘৃণা করতে শুরু করে। এই জন্য যত বড় ব্যক্তি হোক না কেন, তিনি যত বড় জায়গা থেকে পাশ করুক না কেন, তারা যদি ওই সমস্ত দেশে থাকে, ধীরে ধীরে তারা ওই সমস্ত দেশের কালচারে, কৃষ্টিতে ভুল জায়গাগুলোকে গ্রহণ করার ক্ষেত্রে তাদের মধ্যে আর কোনো বাদ সাধে না, তারা স্বাভাবিক নিতেই থাকে। এবং একসময় দেখা যায় মুসলিম আকিদা বিশ্বাসকেও তারা হেয় প্রতিপন্ন করে। মুসলিম আকিদা বিশ্বাসকে তারা মনে করে যে এটার কারণ এই হচ্ছে, সে হচ্ছে। মুসলিমদের মূল যে সম্পদ আকিদা এবং শরিয়া, এই দুটো নিয়ে তারা বিভিন্ন রকমের বিশুদ্ধার করে, কথাবার্তা বলে, কিন্তু তারা আবার নিজেরা ইসলামের বড় সেবক সাজে এবং বিভিন্ন জায়গাতে ইসলামের দাঁড়ি, আল্লাহর পথে দাঁড়ি হয়ে যায়। এই জন্য সে সমস্ত ওই সমস্ত দেশে যাওয়ার আগে আকিদা ইমানটা তার বিশুদ্ধ থাকতে হবে। উন্নত জীবন যাপনের জন্য ওই সমস্ত দেশে বসবাস করা বা সেখানে অবস্থান করা কোনো ক্রমেই জায়েজ হবে না, এবং এটা গুনাহ হবে, বড় ধরনের কবিরা গুনাহ হবে। এবং সেখানে অবস্থান করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি তার এই নিষেধাজ্ঞার ভিতরে পড়বে, এবং এর মাধ্যমে তিনি সেখানে মারা যান, তার কবরের জায়গাটুকু ঠিক থাকবে না, এবং তাকে কেউ গোসলও দিবে না, এবং তাকে কামান দিয়ে উঠায় তারপর কবরের ভিতরে দেওয়া হবে, কেউ শুইতেও পারবে না। আপনারা অনেকে দেখেছেন সেগুলো। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত দেশ থেকে হেফাজত করুন, এই সমস্ত দেশের নাগরিকত্ব থেকে মুক্ত করুন। আমরা মুসলিম দেশের নাগরিক আছি, এই মুসলিম দেশে আমাদের জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করে আল্লাহর সাথে সাক্ষাৎ করা পর্যন্ত যেন মুসলিম দেশের মধ্যে মুসলিমদের নিয়ে
চিহ্ন নিয়ে মুসলিমদের সাথে মুসলিমদের কাঁধে উঠে আমরা যেন কবর যেতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন।